আচ্ছা বৌমা, সে তোমার বাবা কোথায়? ড্যাডি, ড্যাডি মাঠে গেছে। হ্যাঁ, মাঠে? হ্যাঁ, সে মাঠে কি করছে? সেটা জানি না, মাঠে না ঘুরে বেড়াচ্ছে। ড্যাডি জানি না কি যেন হয়েছে, একটা ফোন এলো, তারপর থেকে ড্যাডি কেমন যেন হয়ে গেল। তুমি জানো, তারপর কিছু একটা হলো আর ড্যাডি পুরো ফিউজ হয়ে গেল। সে হবেই তো। আরে বৌমা, সে আমাদের খোকার সামনে না, সে সবাই ওই ফুস হয়ে যায়। না চাই সে আমিও মাঠে গিয়ে দেখি। সে খোকা ও জিন্দাবাদ, সে খোকা ও জিন্দাবাদ। আমরা ঠিক জায়গায় এসেছি তো? এটাই কুসুমপুর গ্রাম তো? ও ভাই শুনুন, কি হয়েছে? এটা কুসুমপুর গ্রাম তো? হ্যাঁ, ডু ইউ নো মিস্টার রঘুনাথ মুখার্জি? yes, yes. I know Mr. Mukherjee. হ্যাঁ, name is my Kochi. Kochi Poddar. Meanwhile, A stop P. Hello. Hello. Okay. I'm the businessman. আচ্ছা, what does you want? হ্যাঁ বুঝেছি, আমি বাংলাতেই বলছি। হ্যাঁ, একটা কাজ করুন তো, What? আপনি রঘুনাথ মুখার্জিকে ডাকতে পারবেন? Why does not? I'm calling Raghunath Mukherjee. Raghunath Mukherjee. খোকা! এই তো খোকা, এদিকে শোন খোকা, এদিকে। বলছি যে একটা গাড়ি করে 3টে সাহেবের মতন লোক এসছে। হ্যাঁ, কোথায়? ওই তো আমাদের গ্রামে তোর খোঁজ করছে। হ্যাঁ রে খোকা, ওরা কারা রে? আমি দেখছি। What is this? Huh? What is this? Hoka and 3 men. Tak. With a car. কচিদা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি বকবক করছো? বাড়ির সবাই ওদিকে কাজ করছে আর তুমি এখানে দাঁড়িয়ে বকবক করছো? ও ফিরিঙ্গেটা দ্বারা কিচ্ছু হবে না। এই, একদম ফিরিঙ্গে বলবে না। ডোন্ট টাচ ফিরিঙ্গে। ডোন্ট কর বকপড়া। বলবে না। উইচিং এর মতো দিনরাত দাপাচ্ছে। এই কাঠের মারা। আমার দাদু ভাইকে কোথায় পাঠালি? হ্যাঁ? কোথায় পাঠালি? বাড়িতে তোমার একটা উৎসব হচ্ছে? আমি পাঠাইনি। কে? আমি পাঠাইনি। 3টে সাহেবের মতন লোক ওর খোঁজ করছে। বলে 3টে সাহেবের মতন লোক ওর খোঁজ করছে। সাহেবের মতন দেখতে, স্যুট টাই পরা। সাহেবের মতন দেখতে, স্যুট টাই পরা। ওরে বাবা, জয়না দে। কে এসছে কচিদা? 3টে লোক। কোথায়? আমাদের গ্রামে। গ্রামে? হ্যাঁ। কেন? ওরে বাবা, তা তো আমি জানি না। কার কাছে এসেছে? আর কাছে আবার রঘুনাথ মুখার্জির কাছে। রঘুনাথ মুখার্জির কাছে?
কে ছিল? বলুন, আপনি ওই লোকগুলোকে পাঠিয়ে দিলেন কেন? কি হলো বলুন? আপনি ওই লোকগুলোর সাথে কি কথা বলছিলেন? বলুন। আমার পরিচিত। কিভাবে পরিচিত? ওনারা এখানে কি করতে এসেছিল? কি হলো বলুন? আমার পরিচিত, তাই আমার সাথে কথা বলতে এসেছে। এত দূরে কুসুমপুর গ্রামে ওনারা আপনার সাথে কথা বলতে এসেছিল? কি কথা বলতে এসেছিল? কি হলো বলুন? চুপ করে আছেন কেন বলুন? প্লিজ, আমার ভালো লাগছে না। এভাবে চিৎকার করবেন, এটা রাস্তা, আর আপনি একজন বাড়ির বউ। কিসের বাড়ির বউ? হ্যাঁ, কিসের বাড়ির বউ? আপনি আমাকে এখানে জোর করে তুলে এনেছেন, আর আমাদের তো ডিভোর্সও হয়ে গেছে। আমি যদি ড্যাডির এফআইআর এ সাই দিই না, তাহলে আপনাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢুকিয়ে দেবে। দিলেন না কেন? দিলাম না কারণ? কি তার কারণ? তার কারণ খোকা বাবু, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমার কাছে একজন রহস্য ঘেরা মানুষ, আর আমি আপনার স্ত্রী। আমার জানার অধিকার আছে। এই বলছেন ডিভোর্স হয়ে গেছে, এই বলছেন আপনি আমার স্ত্রী। আগে আপনি ঠিক করে নিন যে আপনি আমার স্ত্রী কি স্ত্রী নন, তারপর কথা বলা যাবে। খোকা বাবু প্লিজ, আপনি আগে বলে যান ওই লোকগুলো কারা ছিল। আমার অফিসের মালিক পাঠিয়েছিলেন কথা বলার জন্য। আপনি তো একজন বেয়ারা, আপনার কাছে ওই লোকগুলোকে কেন পাঠিয়েছিল আপনি কি আমাকে সেটা বলবেন? আর আপনি যদি সেটা নাই বা বলেন, তাহলে বলুন আপনি আমাকে এখানে আনলেন কেন? বলুন আপনি আমাকে এখানে তুলে আনলেন কেন? কোন অধিকারে আপনি আমাকে এখানে এনেছেন বলুন? মাতৃ আদেশে। কি? হ্যাঁ, মাতৃ আজ্ঞায় আপনাকে তুলে এনেছি। আমার মাকে রাজশেখর গাঙ্গুলির সামনে গলায় গামছা দিয়ে মাথা নিচু করতে হয়েছিল, আর আমার মা আমাকে বলেছিলেন দরকার পড়লে ওকে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনবি, আর তাই আমি তুলে এনেছি। আপনি বারবার বলেন যে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনি অজ্ঞান ছিলেন, আর এবার সম্পূর্ণ সজ্ঞানে সবার সামনে আপনার স্মৃতিতে সিঁদুর দেব, and that's final তোর দেবী। আমি বিয়ে করব না, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, কারণ আপনি আমার থেকে সবকিছু গোপন করেছেন। শুধু আমার থেকেই নয়, আপনি আপনার মায়ের থেকে, আপনার পুরো পরিবার থেকে, আপনার পুরো গ্রামের থেকে, এমনকি আমার পরিবার থেকে আপনি সবকিছু গোপন করেছেন। আপনি সবাইকে ঠকাচ্ছেন, সবাইকে ঠকাচ্ছেন আপনি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, করব না। আমি চলে যাবো এখান থেকে, চলে যাবো আমি। চলে যাবেন মানে? আপনাকে এমনি এমনি এত দূরে নিয়ে এলাম, চলুন। আমি যাব না।